আইআরজিসির চাপেই মুস্তফার হাতে ইরানের শাসনভার তুলে দিতে সম্মত হয়েছে কমিটি। ইরানের অন্তর্বর্তী কাউন্সিল রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেনি মুস্তফার নাম, কিন্তু ইতিমধ্যে সব ঠিকঠাক, যে কোনো মুহূর্তে এত ঘোষণা করা হলো। ইরান তার সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্ধারণ করেছে। তিনি হচ্ছেন খামেনির দ্বিতীয় পুত্র মুস্তফা। মুস্তফাকেই সর্বোচ্চ নেতা হিসেবে ঠিক করেছে বা নির্বাচিত করেছে ইরানের শাসকরা। 3 সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল, যেটা তারা নির্ধারণ করেছে যে মুস্তফাই হবে তার বাবার খোমেনির স্থলাভিষিক্ত। আপনারা জানেন যে শনিবারের প্রথম দফার হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয় তার নিজের কার্যালয়ে। তারপর নেতৃত্ব শূন্য অবস্থায় ইরানের ছিল, কিন্তু খুব দ্রুত গতিতে তারা 3 সদস্যের একটা অন্তর্বর্তী কাউন্সিল বা নেতৃত্ব পরিষদ নির্ধারণ করে। সেই নেতৃত্ব পরিচালনা করছিল ইরানের যুদ্ধ। এখন 56 বছর বয়সী মুস্তফার হাতে ইতিমধ্যে অঘোষিতভাবে রয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড, যার নাম হচ্ছে সংক্ষেপে আইআরজিসি, তার নেতৃত্ব। পাশাপাশি বিভিন্ন শিয়া মুসলিম সংগঠনেরও বিভিন্ন পদে রয়েছেন তিনি। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মুস্তফা খামেনিকে বেছে নিল সে দেশের 3 সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। ইরানের সংবাদ মাধ্যম ইরনা ইন্টারন্যাশনাল সূত্র এই তথ্য উল্লেখ করেছে। তেহরানের তরফে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, কিন্তু মোটামুটি সব ঠিকঠাক, এখন হয়তো ঘোষণা বাকি। গত শনিবার আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যু হয়। তারপর থেকেই ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। উঠে আসছিল কয়েকটি নামও। প্রাথমিকভাবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে নিয়ে 3 সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়। তাদের হাতে ছিল শাসনের অন্তর্বর্তী দায়িত্ব। অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা হিসেবে যুক্ত করা হয়েছিল আলী রেজা আরেফির নাম। তারপর খামেনির পুত্রকেই উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হলো, এই রিপোর্ট দাবি করছে। অর্থাৎ অন্তর্বর্তী প্রধানও ছিল ধর্মীয় নেতা, তিনি হচ্ছেন আলী রেজা আরেফির নাম। তিনি একজন ইমাম। ইরান ইন্টারন্যাশনাল ঘনিষ্ঠ সূত্র বলছে 3 সদস্যের কাউন্সিল অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মুস্তফাকে ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে বেছে নিয়েছে। 56 বছর বয়সের মুস্তফার হাতে অঘোষিতভাবে ইরান ফৌজের মানে আইআরজিসির দায়িত্ব আছে। পাশাপাশি তিনি শিয়া মুসলিম সংগঠনের শীর্ষ পদেও বহাল আছেন। সরকার এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আয়াতুল্লাহর পরেই তার প্রভাব। মুস্তফা তার দ্বিতীয় পুত্র। গত বছর খামেনির অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে মুস্তফার নাম শোনা গিয়েছিল। মুস্তফাকে খামেনির উত্তরসূরি হিসেবে বাছাই নিয়েও ইরানের অন্দরমহলে মতভেদ রয়েছে বলে দাবি করেছে ওই রিপোর্ট। এক সূত্র উদ্ধৃত করে বলেছে যে ইসলামিক রিপাবলিক দীর্ঘদিন ধরেই পরিবারতন্ত্রের বিরোধিতা করে আসছে, তবে আইআরজিসির চাপেই মুস্তফার হাতে ইরানের শাসনভার তুলে দিতে সম্মত হয়েছে কমিটি। যদিও এই দাবির সত্যতা সম্পর্কে এখনো প্রমাণ দেয়নি। অর্থাৎ ইরান সরকার, ইরানের অন্তর্বর্তী কাউন্সিল রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেনি মুস্তফার নাম, কিন্তু ইতিমধ্যে সব ঠিকঠাক, যে কোনো মুহূর্তে এত ঘোষণা করা হবে। কারণ অঘোষিতভাবে আইআরজিসি সর্বোচ্চ যে রেভলিউশনারি গার্ড কোর, তারা যে যুদ্ধটা পরিচালনা করছেন তার প্রধান হিসেবে তিনি ইতিমধ্যেই কাজ করছেন। বিভিন্ন শিয়া মুসলিম সংগঠনেরও প্রধান হিসেবে তিনি দায়িত্বে আছেন। ফলে তার অভিষেক বা দায়িত্বটা খুব বেশি সমস্যা হবে বলে মনে করছেন না ইরানের শাসকরা।